ঢাকা সিলেট মহাসড়কের বেহাল দশা ও যানজট পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার পথে নিজেই তীব্র যানজটের কবলে পড়লেন সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। 2 ঘন্টা আশুগঞ্জ যানজটে আটকে থাকেন, পরে মোটরসাইকেলে চড়ে গন্তব্যে যান উপদেষ্টা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর শাহিনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। সকালে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সেখান থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোডের উদ্দেশ্যে রওনা হন। আমি আসলাম 2 ঘন্টা যাবত এখানে বসে রয়েছি, কোনো প্রতিকার পাচ্ছি না। স্থায়ী জনগণ, যা আমরা পরিবহন সেবা, আমরা ড্রাইভার সুপারভাইজাররাও আমরা ভোগান্তি। আমরা দ্রুত এই রাস্তার সংস্কার চাই এবং দ্রুত এই রাস্তার ডেভেলপ চাই। আমরা পূর্বে বড় বড় গর্তগুলো ছিল, এই গর্তগুলো মেরামত করেছে ওনারা, আর এখন ইটের সোলিং দিচ্ছে আপাতত, যাতে পানি না জমে যানবাহন চলাচল করতে পারে। সকাল 10:30টার দিকে তিনি আশুগঞ্জ পৌঁছান। এরপর যানজটে আটকা পড়েন সোনারামপুর এলাকায়। প্রায় 2 ঘন্টা পর গাড়ি ছেড়ে মোটর সাইকেলে করে বিশ্ব রোডের দিকে রওনা হন তিনি। সে সময় উপদেষ্টা বলেন, শেষ পর্যন্ত তিনি মহাসড়ক ঘুরে দেখবেন, সমস্যা কোথায়, সমাধান করবেন। এই যে ভারতের যে প্রকল্প ছিল সেই প্রকল্পটা, তো আল্লাহর রহমতে আমরা এখন এই প্রকল্পের কাজ আবার শুরু করছি। ভেরিয়েশনটা অ্যাপ্রুভড হয়েছে এবং ওদেরকে টাকা দিয়ে দেওয়া হয়েছে, তো ওই জন্য এই কাজটা চলমান আছে। তো এখন জানুয়ারি পর্যন্ত তো মানুষকে এই কষ্টটা দেওয়া যাবে না, তাহলে কি করতে হবে, তো সেটাই আমরা আলাপ করছি। এদিকে উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই তড়িঘড়ি করে সড়কটি মেরামত কাজ করেন প্রকল্প সংশ্লিষ্টরা, তবে কোনোভাবেই যানজট নিয়ন্ত্রণে আনতে পারেনি। সমর ইসলাম, 21 টেলিভিশন।